ছুটির দিনে কাঁচা বাজারে নিত্যপণ্যের দাম দেখে বিরক্ত অনেকে। একজোড়া মাঝারি সাইজের ইলিশের দাম হাঁকা হচ্ছে ২,০০০ টাকা। এছাড়া রুই, পুঁটি সহ সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ৮০ থেকে ৯০ টাকা। 2 পিস বিক্রি করতেছি ২,০০০ টাকা, আর একটু মিডিয়ামটি বিক্রি করতেছি ১৬০০ টাকা। রুই মাছের দাম হলো ৩৮০ টাকা, বড় বড় দেশি পুঁটি ৪২০ টাকা। যে পুঁটি মাছ আগে আমরা কিনতাম ১০০ টাকা ১৫০ টাকা ২০০ টাকা কেজি, এখন ৫০০ টাকা কেজি পুঁটি মাছ। গরু ও খাসির মাংস প্রতি কেজিতে বেড়েছে ৬০ থেকে ৭০ টাকা। আর দাম বৃদ্ধির কারণে ক্রেতা নেই বলে জানালেন বিক্রেতারা। মহিষের মাংস ৩৬০ আর গরুর মাংস ৩৮০ টাকা। কাস্টমার খাইতে চাচ্ছে না দাম বৃদ্ধির কারণে, যেহেতু এখন ক্রেতাও কম, বেচা কিনিও খারাপ। এছাড়া দেশীয় ফার্মের মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে ৩০ টাকা। এগুলো ছিল ১৫০ টাকা করে, এগুলো অনেক চাই ২২৫ টাকা করে। মালের আমদানি কমের কারণে জিনিসের দাম বাড়তে। পেঁয়াজ ও রসুনের দাম আগের মতো থাকলেও ছোলা এবং ডালের দাম আরেক দফা বেড়েছে। ছোলা, খেসারি, মসুর ডাল, বুটের ডাল, ওই আইটেমগুলো মোটামুটি ৫-৭ টাকা করে পার কেজিতে বাড়ছে। বেগুন, শসা, টমেটো, করলা সহ সবজির দাম বেড়েছে কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা। ছড়া আছে ৫০ টাকা, কাঁকরোল আছে এখন ধরেন ৪০ টাকা, আর বেগুন আছে ৩০ টাকা ৩৫ টাকা। কোনো কোনো আইটেম বাড়তি, কোনো কোনো আইটেম কম। দর বৃদ্ধির জন্য ক্রেতারা সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করলেও বিক্রেতারা বলছেন সরবরাহ কম। রাকিব হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।